তো এই এপিসোডের শুরুতে দেখা যায় তৃতীয় এবং সর্বশেষ ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট জুজুৎসু টেকে জয়েন করতে এসেছে এবং সে টোকিওতে পৌঁছে যায়। আর তার এখানে আসার আরেকটা উদ্দেশ্য রয়েছে, সেটা হচ্ছে সে তার ফ্রেন্ড সাউরির সাথে দেখা করতে যায় এবং সে জানে সাউরি টোকিওতেই রয়েছে। আর তার কথা মনে পড়ে, আর তার সব সময়ের একটা স্বপ্ন ছিল যে সে টোকিওতে যাবে। আর এদিকে আমরা দেখি হারুজি স্টেশনের বাইরে ইউজি আর মেগুমি ছিল এবং তারা ওই নতুন স্টুডেন্টের জন্য অপেক্ষা করছে। আর ইউজি তখন ভাবে আমাদের ক্লাস এত ছোট কেন, মাত্র 3জন স্টুডেন্ট রয়েছে ফার্স্ট ইয়ারে। আর তখন মেগুমি বলে, দেখো তুমি আজ পর্যন্ত তোমার লাইফে কোনো জাদুকর দেখেছো? ইউজি বলে না। তাহলে তুমি নিজেই ভাবো যে কতজন লোক এমন কোর্স করার ভাগ্য পায়। আর কিছুদিন আগে তো জুজুৎসু টেকে নতুন কোনো স্টুডেন্টই নেওয়া হতো না, কিন্তু খুব সম্প্রতি লোকবলের সংকটে নতুন স্টুডেন্ট নেওয়া হচ্ছে, যার কারণে তোমরা চান্স পাচ্ছ। আর তখন এখানে গুজো আসে এবং বলে, বাহ কি সুন্দর ইউজি, তোমার ইউনিফর্মটাতে তো খুবই চমৎকার লাগছে। আর তোমাকে একটা কথা বলি, তোমার জন্য এই কাস্টম ইউনিফর্মটা কিন্তু আমি অর্ডার করেছিলাম, আর এই কারণে তোমার ইউনিফর্মে অনেক সুন্দর একটা রেড কালারের হুড রয়েছে। আর যেহেতু আমাদের নতুন স্টুডেন্ট চেয়েছিল আমরা সবাই ওর জন্য এই স্টেশনে থাকি, তো এই জন্য আমরা ওর জন্য অপেক্ষা করছি, ও আসলে আমরা ওকে নিয়ে চলে যাব। আর তখন এই দৃশ্য শিফট হয়, আমাদের তখন ওই নোবারাকে দেখানো হয়। আর সে দেখে একটা লোককে যে এখানে মডেল খুঁজছে, মানে মেয়েদের অফার করছে মডেল হওয়ার জন্য। তো এটা দেখে নোবারার রাগ হয় এবং সে তার কাছে যায় এবং বলে, প্লিজ তুমি আমার ইন্টারভিউ নাও, আমাকে কি তোমার ভালো লাগেনি? আমি মডেল হিসেবে তোমার কেমন হবো? কিন্তু ওই লোকটা তখন ভয় পেয়ে যায়। আমরা বুঝতে পারি লোকটার উদ্দেশ্য ভালো ছিল না, আর সে পালাতে থাকে। আর আমরা মোটামুটি আইডিয়াও পেয়ে যাই যে নোবারার চেহারা সুন্দর হতে পারে কিন্তু ডেঞ্জারাস মাইয়া। আর আমরা দেখি গুজো নোবারাকে কাছে ডাকে, আর নোবারা এসে বলে, আরে আপনার চোখে পট্টি বাঁধা কেন, আপনি দেখতে পান কিভাবে? আর এটা বলে সে করে কি লোকাল লোকারের সব জিনিসপত্র রেখে দেয়, নিজের নাম বলে, আমার নাম হচ্ছে নোবারা কুকিসাকি। আর সেটাও বলে, এত সুন্দর একটা মেয়ে তোমাদের গ্রুপে এসেছে, তোমাদের একটু লজ্জা পাওয়া উচিত। আর এই কথা পরে ইউজি আর মেগুমি তাদের নাম বলে ইন্ট্রোডিউস হয়, কিন্তু এতে নোবারার উপর কোনো প্রভাবই পড়ে না, কোনো কিছু যাই আসে না। আর তারপর গুজো বলে, চলো নতুন এসেছে, আমরা জুজুৎসুতে পৌঁছানোর আগে একটা ট্যুর দিয়ে আসি, কারণ আমাদের সবাই প্রথমবার দেখা হয়েছে, ট্যুর হলে বন্ডিং ভালো হবে। আর ট্যুরের কথা শুনে নোবারা আর ইউজি দুজনে এক্সাইটেড হয়ে যায়, কিন্তু এদের জানা নেই এরা কোথায় যাবে। আর তখন গুজো বলে, ঠিক আছে এটা আমার উপর ছেড়ে দাও, আমি তোমাদের নিয়ে যাবো, আর চলো রূপপাঙ্গি যাই। আর এরপর তারা যেখানে যায় সেটা পুরো একটা নির্জন এলাকা, আশেপাশে কোনো মানুষ নেই এবং সেখানে একটা পুরনো বিল্ডিং রয়েছে। আর ওই পুরনো বিল্ডিং এর পাশেই কবরস্থান রয়েছে। আর এখানে এসে মেগুমি বলে, এখানে আশেপাশে অনেক কবরস্থান থাকার কারণে এই বিল্ডিং এর উপর খারাপ আত্মা কবজা করে নিয়েছে। আর এই কথা যখন মেগুমি বলছিল, আর তখন নোবারা বলে, থামো থামো, এই ছেলেটা জুজুৎসু টেকের স্টুডেন্ট না? ওর তো তাহলে এখানে এসে সব বোঝা উচিত, সবকিছু দেখা উচিত, আগে থেকে সব জানা উচিত, তারপর তুমি এগুলো কেন বলছো? তো এই জন্য মেগুমি নোবারাকে বলে, ইউজি কোনোভাবে শকুনের আঙুল গিলে নিয়েছে, আর এই কারণে সে একটা স্পেশাল ক্ষমতা পেয়েছে, তো সে এখনো বেশি কিছু যায় না, এই জন্য তাকে বলতে হচ্ছে। তো এটা শুনে নোবারার ঘৃণা আসতে শুরু করে, বলে, ওই বিদখুটে জিনিসটা তুমি গিলে ফেলেছো। আর তখন গুজো বলে, বাড়তি কথা বাদ দাও, এটা একটা ফিল্ড টেস্ট তোমার আর ইউজির জন্য। আর এই কথার পরে ইউজি বলে, কোনো কার্সকে মারার জন্য তো একটা কার্সের প্রয়োজন পড়ে, তাই নয় কি? গুজো বলে, তুমি চিন্তা করো না, তুমি অলরেডি একটা শকুনের আঙুল গিলে ফেলেছো, তো এই জন্য তুমি নিজে একটা অর্ধেক কার্স হয়ে গিয়েছো, আর বাকিটুকুর জন্য আমি তোমাকে একটা হাতিয়ার দিচ্ছি। আর এটা বলে সে তাকে একটা চাকু দেয়, যেটাকে স্লোটার ডিমন বলা হয়ে থাকে, আর এটার ভেতরে কার্স এনার্জি রয়েছে। তো আমরা যেটা বুঝলাম, এই সিনেমার জাদুকে বা খারাপ শক্তিকে দুটোকেই কার্স বলা হয়ে থাকে আর কি। তো যাই হোক, গুজো এরপর ইউজিকে আরো বলে, মনে রেখো তুমি যখন ভেতরে যাবে অলওয়েজ চেষ্টা করবে শকুনার পাওয়ার ব্যবহার না করতে, কারণ তুমি যদি কোনোভাবে তোমার শকুনাকে তোমার শরীরে বশ করার শক্তি দাও, তাহলে কিন্তু খুব সহজেই ভেতরে কার্সকে হারিয়ে তো দেবে, কিন্তু সেটার কারণে নোবার আরো ক্ষতি হতে পারে, কারণ শকুনা গিয়ে ওর উপর আবার আক্রমণ করতে পারে, কারণ তুমি যদি ওকে পরে আবার রিকন্ট্রোলে না নিতে পারো। তো যাই হোক, এখানে তাদের টাস্ক দেওয়া হয় এই বিল্ডিং এর ভেতর যতগুলো কার্স আসে বা মনস্টার ডেমন আছে সবাইকে শেষ করতে হবে। তো ইউজি আর নোবারা একসাথে ভেতরে যায়, আর মেগুমের সাথে যেতে চায়, কিন্তু গুজো তাকে বাধা দেয় এবং এটা বলে যে এই টেস্টটা শুধুমাত্র নোবারার জন্য, আর অলরেডি ইউজিকে আমরা টেস্ট করে নিয়েছি। তো ভেতরে গিয়ে আমরা দেখি দুজনেই খুঁজতে শুরু করে, কিন্তু নোবারা ইউজিকে বলে, তুমি একদিকে যাও, আমি একদিকে যাই, আমি ওপর দিকে যাই, তুমি নিচ দিকে যাও, যাতে আমাদের সময় বাঁচবে। কিন্তু ইউজি না করে দেয়, বলে, তুমি নতুন এসেছো, যদি একটা সমস্যা হয় চলে একসাথে থাকি। কিন্তু আমরা দেখি নোবারা ইউজির কথা শুনে না, উল্টো ইউজির জায়গা মতো লাথি দিয়ে ওকে ফেলে দেয়, বলে, যা তোর মতো তুই খোঁজ। ইউজি এখানে পুরো কনফিউজড হয়ে যায় নোবারার অ্যাটিটিউড দেখে। আর নোবারার অ্যাটিটিউড দেখে আমার দুজনের কথা মনে পড়ছে, একটা হচ্ছে চেইনসো ম্যানের মাকি, আর একটা হলো পাওয়ার, মানে মাকির হ্যাডাম আর পাওয়ারের পাগলামের কম্বিনেশন রয়েছে এখানে। তো যাই হোক, কিছুক্ষণ পর আমরা দেখি ইউজির উপর একটা কার্স প্লেট চলে আসে, আর এখানে ইউজি করে কি তার সিক্স সেন্স ইউজ করে খুব তাড়াতাড়ি ওটা ডিটেক্ট করে এবং সে তার কার্স ব্যবহার করে সেই কার্সের এমন একটা অবস্থা করে ফেলে যে ল্যাটাফেটা হয়ে যায়। আর গুজো এটা বাইরে থেকে ফিল করতে পারে এবং বলে, সত্যি ইয়ার ইউজি কিছুটা পাগল, কারণ সে আর আগে যখন নর্মাল স্টুডেন্ট ছিল তখনই সে মনস্টারদের সাথে লড়তে একটুও ভয় পায়নি, তো যখন ওর কাছে কোনো পাওয়ার ছিল না তখনই ও চমৎকার লড়াই করতো। আর জুজুৎসু টেকের একজন জাদুকর হওয়ার জন্য ওর মতো একটা পাগল ছেলে আমাদের দরকার, যাতে খারাপের থেকেও খারাপ কাজের সাথে লড়তে কোনো ভয় না পায়। কিন্তু এই ফিল্ড টেস্ট থেকে আমরা এটাই জানতে চাই যে নোবারা কতটা পাগল। আর এরপর আমাদের নোবারাকে দেখানো হয়, আর সে যখন একটা রুমে আসে ওখানে অনেক মেক্রোকেন দেখতে পায়, আই মিন ওই যে ডলের মতো কিছু, আর সে ওখানে একটা ডল দেখে বুঝতে পারে যে এখানে কোন একটা কার্স কবজা করে রেখেছে। তো এখানে আমরা দেখতে পাই যে নোবারার স্পেশাল ওয়েপন হচ্ছে হাতুড়ি আর নেল। তো সে হাতুড়ি আর নেল ব্যবহার করে সেই নেলস গুলো ম্যাক্রোকেনের মুখের উপর লাগিয়ে দেয়, যে কারণে কার্স তার আসল রূপে ফিরে আসতে বাধ্য হয়।
আর এটাও আমরা দেখি গুজো বাইরে থেকে ফিল করতে পারে এবং বলে নোবারার কাছে তো ভালো এক্সপিরিয়েন্স রয়েছে, কিন্তু তারপরে বুঝতে হবে ও গ্রাম থেকে এসেছে, তো ওখানকার যে কার্স বা ডেমনরা রয়েছে ওরা তুলনামূলক শহরের চেয়ে একটু দুর্বল, কারণ শহরের পপুলেশন বেশি আর এই কারণে কার্সদের শক্তিও বাড়তে থাকে, কারণ যত বেশি মানুষ কার্সকে ভয় পাবে ওই কার্সটা তত বেশি শক্তিশালী হবে। তো যাই হোক আমরা দেখি সেই কার্স মেক্রোমন আবার উঠতে থাকে, যেটা দেখে নোবারা শকড হয়ে যায়, কিন্তু নোবারার যে নেলসটা ছিল ওটা কিন্তু নর্মাল ছিল না, নোবারার কন্ট্রোলে ছিল। মানে বুঝতে হবে নোবারা জাদুকর বলে তাকে ইউনিভার্সিটির জন্য সিলেক্ট করা হয়েছে, কোন একটা জাদু পাওয়ার আছে। আর আমরা দেখি সেও তার পাওয়ার ইউজ করে সেই নেলস গুলো এক্সপ্লোড করে দেয়, যে কারণে ওই কার্স এনার্জি মেক্রোমেনর থেকে বের হয়ে যায়। তো নোবারা মনে করে ঝামেলা শেষ, কিন্তু তখনই সে পেছনে একটা বাচ্চাকে দেখে। তো প্রথমে তো ওই বাচ্চাটা বের হতে চায় না, কিন্তু নোবারা তখন দেখে যে পেছন থেকে একটা কার্স চলে আসে আর ওই বাচ্চাটিকে ধরে ফেলে। তো নোবারা এটা দেখে পুরো শকড হয়ে যায় এবং ভাবে এটা কিভাবে হতে পারে, এখানে একটা বাচ্চা কিভাবে আসলো বা ওই কার্সটা বেঁচে থাকলো কিভাবে। তো এখানে নোবারা একটা সিদ্ধান্ত নেয় যে কোনো ভাবেই হোক সেই বাচ্চাটাকে বাঁচাবে। তো এই বাচ্চাটাকে বাঁচানোর জন্য নোবারা করে কি ওই কার্সের সামনে সারেন্ডার করে, কিন্তু আমরা দেখি ওই কার্স বাচ্চাটাকে তাও ছাড়ে না এবং বাচ্চাকে মারবি। তো নোবারা যখন সারেন্ডার করেছে ওই মুহূর্তে নোবারার যে প্রিয় বান্ধবী শাহরুর কথা মনে করে, মানে তাকেও সেইভাবে বাঁচাতে পারেনি বা এরকম কোন একটা ঘটনা রয়েছে। আর ঠিক ওই মুহূর্তে পেছন থেকে দেয়াল ভেঙে ইজি চলে আসে এবং ওই কার্সের হাতে কেটে ফেলে এবং বাচ্চাটাকে বাঁচিয়ে নেয়। আর এখানে কার্স এই দিক দিয়ে যখন পালানোর চেষ্টা করে তখন সে দূরে যাওয়ার আগে নোবারা করে কি একটা স্ট্রোডল তার কাটা হাতের উপরে রাখে আর তার রিজনস অ্যাবিলিটি ব্যবহার করে সেই কার্সকে খতম করে ফেলে। আর তারপর স্ট্রোডল একটা নেইল মারে আর তারপরে আমাদেরকে আগের দৃশ্য দেখানো হয় যেখানে আমরা দেখি নোবারার একটা বান্ধবী ছিল শাওরি। সে টোকিও থেকে গ্রামে এসেছিল কিছুদিন থাকার জন্য, বেড়ানোর জন্য, কিন্তু গ্রামের লোকরা তাকে পছন্দ করতো না, সবাই অনেক বেশি ভেদাভেদ করতো। আর শেষমেশ শাওরি অনেক মনে কষ্ট নিয়ে সেই গ্রাম থেকে চলে যেতে বাধ্য হয়। আর এটা নোবারার একদমই পছন্দ হয়নি এবং সে কিছু করতেও পারছিল না। আর এই কারণে সে সিদ্ধান্ত নিয়ে এসে জুজুৎসু টেকে জয়েন করবে। আর জুজুৎসু টেক যেহেতু টোকিওতে আর তার বান্ধবীও টোকিওতে, তো এর জন্য সেই ইউনিভার্সিটিটা সিলেক্ট করেছে। তো এটা যে নিউজি বলে তার মানে তুমি তোমার আসার ভাড়ার খরচ বাঁচানোর জন্য জুজুৎসু টেক জয়েন করেছো, তুমি টোকিও আসতে টাকাটা পর্যন্ত খরচ করতে চাওনি, কি বাজে একটা ব্যাপার। আর তখন নোবারা বলে আরে ব্যাপারটা পুরোপুরি এরকম নয়, আমি যদি আরো বেশি সময় গ্রামে থাকতাম তাহলে আমি মারা যেতাম, সবচেয়ে ভালো হয়েছে যে আমি এখানে চলে এসেছি। তো এখানে হয়তো নোবারার কোনো একটা ব্যাক স্টোরি রয়েছে, এটা আমরা পরে আস্তে আস্তে জানতে পারবো। তো যাই হোক এখানে নোবারা আরো বলে আমার হয়তো শাহরুর সাথে খুব দ্রুত দেখা হয়ে যাবে, কিন্তু এসব বাদ দাও, কথা হচ্ছে তুমি এত শক্তিশালী দেয়ালে এত বড় ছিদ্র কিভাবে করলে, এত শক্তি কোথা থেকে এসেছে। তখন ইউজি বলে এটা তো একটা সাধারণ ব্যাপার, যে কেউই করতে পারবে। নোবারা তখন বলে সাধারণ ব্যাপার মানে, আচ্ছা বাদ দাও, যাই হোক তোমাকে ধন্যবাদ। তো নোবারা তো আমাদের ইউজিকে কিছু মনে করে নাই, কিন্তু মোটামুটি বুঝতে পেরেছে যে ইউজিও। যাই হোক এরপর আমরা দেখি এই মিশনের পরে ওই বাচ্চাটা তার বাড়িতে ফিরে যায় আর গুজু তারপর তাদের সবাইকে বলে চলো ঠিক আছে তোমরা অনেক ভালো কাজ করেছো আর তোমাদের একজন মাস্টার বা লিডার হিসেবে তোমাদের সবাইকে ডিনার করানো আমার একটা দায়িত্ব, চলো তোমাদের ডিনার করাতে নিয়ে যাবো। আর সবাই তো সেই খুশি হয়। আর তখন নোবারার মনে পড়ে সে যে তার জিনিসগুলো হারুজু স্টেশন একটা লোকাল লকারে রেখে এসেছে, সেটা তো আনতে হবে। তো এই জন্য সে ইউজিকে বলে তুমি যাও ওগুলো নিয়ে আসো, কিন্তু ইউজি মানা করে দেয়। আর এ নিয়ে তারা দুজন ঝগড়া করতে থাকে। আর তখন ইউজি বলে ওঠে তুমি কি ভুলে গিয়েছো একটু আগে তোমাকে আমি কি উপকার করেছি। তখন নোবারা বলে কি উপকার করেছো, ওটাকে তো আমিও মারতে পারতাম। আর এ নিয়ে তাদের ঝগড়া শুরু হয়ে যায়। আর গুজো তখন ওদেরকে থামতে বলে, কিন্তু মেগুমি কোনো কথা বলছে না, মুখ গুমড়ো করে ফুলিয়ে রেখেছে। তো ইউজি এটা খেয়াল করে। আর তখন গুজো বলে মেগুমি এজন্যই রেগে আছে কারণ সেও এক্সারসাইজ করতে তোমাদের সাথে যেতে চেয়েছিল, কিন্তু আমি বাধা দিয়েছি, এ কারণে আমার উপর একটু রাগ। আর এরপর আমাদেরকে পরের মাসের দৃশ্য দেখানো হয় যেখানে ওই তিনজন জুজুৎসু স্টুডেন্টকে একটা কার্সকে এক্সোসিজম মানে ধ্বংস করতে পাঠানো হয়েছে। আর ব্যাকগ্রাউন্ডে আমাদের একটা ডেমনের কয়েন দিয়ে দেখানো হয় যে অলরেডি একটা কয়েন মারা গিয়েছে, ওদের ট্রেনিং করানোর জন্য আর কয়েকটা কয়েন রয়েছে। তো এখানে কোন কয়েনটা মারা গিয়েছে তোমরা হয়তো বুঝতেই পেরেছো, মানে এপিসোডে এই জিনিসটা ক্লিয়ার করা হয়নি, বাট তুমি যদি একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবে। গুজো যে নোবারা আর ইউজি ওই বিল্ডিং এর ভেতরে ঢোকালো, ওখানে যা যা হচ্ছিল সব কিন্তু বাইরে থেকে গুজো বুঝতে পারছিল বা দেখতে পাচ্ছিল। তো মূলত ওখানে যে ডেমনটা ছিল সেটা ওই ডেমন কয়েনটাই ছিল যেটা গুজো ইউজ করেছিল ওদেরকে ট্রেনিং করানোর জন্য। অন্তত এই এপিসোডটা দেখে আমার কাছে তাই মনে হয়েছে, এবং ওদের ট্রেনিং করানোর জন্য এরকম আরো বেশ কয়েকটা কয়েন ইউজ করা হবে আর এরই সাথে এই এপিসোডটা শেষ হয়েছে।